কিশোরগঞ্জের ওই বিএনপি নেতা ফয়জুল করিম, ডাক্তার ফজলুল করিমের ছেলে ডাক্তার ফজলুল করিম বিএনপির অর্থাৎ একদম বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তার ছেলে হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে তোলপাড় তুলেছেন। আমরা আপনাদেরকে একটা কন্টেন্টে জানিয়েছি, একটা আলোচনায় বিস্তর আলোচনা করেছি এবং আমরা বলেছি যে ঘটনা সত্য। যদিও কিশোরগঞ্জ বিএনপির সেক্রেটারি বলেন বা তাদের অন্যান্য যারা দায়িত্বশীল আছেন, বেশ কয়েকটা পত্রপত্রিকায় দেখবেন এক একজন এক একটা কমেন্ট করেছে, তারা তার মানসিক স্বাস্থ্য নিয়ে, তার তাৎক্ষণিক অবস্থান নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তো আমরা খোঁজখবর নিয়ে বলেছি যে না, সে মানসিকভাবে সুস্থই আছে। হ্যাঁ, অস্থিরতা মানুষের ভিন্ন বিষয় হতে পারে। কিশোরগঞ্জ বিএনপির এই গত 18 তারিখে আপনার কাউন্সিল হয়েছে, আপনাদের মনে আছে কিনা? কিশোরগঞ্জ বিএনপিতে এর আগের কন্টেন্টে আমি আপনাদেরকে বলেছি যে ওখানে এর মধ্যেই সদর থেকে 4 জন হচ্ছে আপনার এমপি ক্যান্ডিডেট সামনে। কিন্তু টোটাল বিএনপিতে একটা চেঞ্জ গত 1 বছরে চলে এসছে। যারা কিশোরগঞ্জের বাইরের তারা এই জিনিসটা ভালো করে আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে বিএনপি থেকে আওয়ামী লীগে পল্টি দেওয়াটা এটা কি কারণে কিভাবে হয়েছে। কিশোরগঞ্জের মানুষ হয়তো অলরেডি জেনে গেছেন। আর কিশোরগঞ্জে আমাদের যে নিজস্ব সোর্স আছে, সেসব সোর্স যেটা কনফার্ম করেছে সেটা হলো কিশোরগঞ্জের রাজনীতিতে গত কয়েক বছর ধরেই, হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তা না, রাজনীতিতে তিনি আছেন, কিন্তু গত কয়েক বছরের মধ্যে একটা চেঞ্জ এসেছে। সেই চেঞ্জটা হলো শরীফুল আলম। শরীফুল আলমকে যারা কিশোরগঞ্জের বাইরের মানুষ তারা অতটা চিনবেন না, আমি একটু চিনিয়ে দিই। বাংলাদেশে এক সময় আলমের 1 নাম্বার পচা সাবান একটা ছিল না? এই ভদ্রলোকের বাড়ি কিশোরগঞ্জ সদরে না, তার বাড়ি কুলিয়ারচর, কিশোরগঞ্জের আরেকটি উপজেলায়। কিন্তু সেইখানে তিনি প্রচণ্ড বিত্তশালী মানুষ। ওই আলমের 1 নাম্বার পচা সাবান, যে এই পচা সাবানের তিনি মালিক। তবে সেই শুধু পচা সাবানের ব্যবসা না, এখন তার নানাবিধ অসংখ্য ব্যবসা, এবং দীর্ঘদিন ধরেই, অনেক বছর ধরেই তিনি এখন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং সোজা বাংলায় বড়লোক মানুষ। তার কোল্ড স্টোরেজ সহ আরও নানান রকম ব্যবসাপাতি আছে। তো এই ভদ্রলোক গত কয়েক বছর ধরেই কিশোরগঞ্জ বিএনপিতে প্রচুর ইনভেস্ট করেন। মানে টাকা থাকলে বড় লোকরা একটা সিজনাল ইনভেস্ট করে, কিন্তু শরীফুল আলম লাগাতার তিনি বিএনপিকে অর্থায়ন করেন দেশে এবং দেশের বাইরে। এবং বিএনপির বর্তমান নেতৃত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা সুনজর শরীফুল আলমের কাছে আছে। অনেকেই জানেন যে তিনি সবসময় লন্ডনের টাচে থাকেন। এই শরীফুল আলম যখন দেশে বিএনপির জন্য কাজ করেন, গত কিছুদিনে বিএনপির কাউন্সিল হওয়া এবং কাউন্সিলের আগে যত কমিটি হয়েছে, সেই কমিটির ম্যাক্সিমামই এই শরীফুল আলমের ছায়া হয়েছে। ইন্টারেস্টিংলি, কিশোরগঞ্জের 2 জন খুব মাথা ছিলেন বিএনপির। একজন হলো সাবেক শিক্ষামন্ত্রী জনাব ওসমান ফারুক, যাকে মানবতা বিরোধী অভিযোগে আওয়ামী লীগ সাব্যস্ত করেছিল। তিনি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এসেছিলেনও, আওয়ামী লীগ পতনের পর তিনি এসেছিলেন। কিন্তু এই শরীফুল আলম বা তার আশপাশে, বা শরীফুল আলম এখন যে এই সেট আপে যতটুকু বিএনপির লোকজন বলে যে অনেকটা মান সম্মান চিন্তা করে বা নিজের অবস্থান চিন্তা করে ডক্টর ওসমান ফারুককে কিশোরগঞ্জ থেকে সরে যেতে হয়েছে, বা তিনি নিজেই স্বেচ্ছায় তার আত্মসম্মান রেখে হয়তো চলে গেছেন। আরেকজন হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান বিএনপির সবচেয়ে ক্রাইসিস সময়টায় কিশোরগঞ্জ বিএনপি সামলে দিয়েছেন, কিন্তু বিএনপির সুসময়ে এসে বিএনপি শরীফুল আলমের উপরে আস্থা বেশি রেখেছে। তো সেই ক্ষেত্রে কিশোরগঞ্জ বিএনপির লোকজনের মধ্যে অনেক আক্ষেপ আছে। কিন্তু এই শরীফুল আলম এবার যখন কাউন্সিল কন্ট্রোল করলেন, সেই করতে গিয়ে এই যে আওয়ামী লীগে যোগ দিলেন যে ভদ্রলোক বিএনপি থেকে, তার একটা ডাকনাম আছে, সেই ডাকনামে গেলামই না, সেই ফয়জুল করিম মুবিন। আচ্ছা, ডাকনামটা সবাই চেনেন, তার এলাকার লোকজন বলছিল মুবিন ভাই কাজটা করেছে, এটা একটা হুলস্থুল অবস্থা ফেলেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলে খুব পোস্ট দিচ্ছে, তারা অ্যাকসেপ্ট করেছে। তারপর তার বাবা খুব জনপ্রিয় মানুষ ছিলেন। এবং আমরা এর আগে আলোচনা আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ নিঃসন্দেহে এখন নির্যাতিত। আওয়ামী লীগের নেতা কর্মী, তাদেরকে ব্রিদিং স্পেসটা এই ডক্টর ইউনূস সরকার দিচ্ছে না। ভয়াবহ নির্যাতনের শিকার আছেন, তারা ঘরে বাইরে চলতে পারেন না। আমি বলেছিলাম যে বিএনপি যখন এই সিচুয়েশনে ছিল, নির্যাতিত ছিল, তখন মানুষের সিম্পেথি ছিল বিএনপির দিকে। একইভাবে এখন আওয়ামী লীগ নির্যাতিত হওয়াতে সে যতই অপরাধ করে থাকুক, মানুষের সিম্পেথিটা আওয়ামী লীগের দিকে তৈরি হয়েছে। ফলে এই ফয়জুল করিম নীতি আদর্শের দিক থেকে না হয়ে তার দল থেকে চাপে পড়ার কারণেও যদি তিনি এই আওয়ামী লীগে যোগ দিয়ে থাকেন, এটাও কিশোরগঞ্জে একটা হুলস্থুল ফেলেছে। একটা সূত্র অবশ্য আমাদেরকে বলছে যে ফয়জুল করিম তিনি হয়তো জিদের ঠেলায়
তিনি এই শরীফুল আলমের সঙ্গে তার একটা বাজাবাজি হয়েছে, তিনি কাউন্সিলে তার মন মতো জায়গা পাননি এবং এই বাজাবাজি তিনি এখন আর সহ্য করতে পারছিলেন না, জিদের ঠেলায় তিনি এই কাজ করেছেন। কেউ কেউ বলছেন ভাইরাল হওয়ার জন্য হয়তো করেছেন, তবে তিনি অ্যাক্টিভ মানুষ এবং নিঃসন্দেহে তার বাবা খুব জনপ্রিয় লোক ছিলেন এবং তিনি কিশোরগঞ্জে একটা পলিটিক্যাল পার্টির লোক। সেক্ষেত্রে এখন দেখা যাক যে কোন দিকে কোন পরিস্থিতি ঘটায়। আমরা আসলে পুরো ফ্যাক্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে হ্যাঁ, এটা একটা ঘটনা ঘটেছে, আলোড়ন তুলেছে, তবে আওয়ামী লীগ এই যিনি ফয়জুল করিম তাকে অ্যাকসেপ্ট করেছে কিনা দলীয়ভাবে, যেহেতু তার কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, দায়িত্বশীল কেউ কনফার্ম করেনি যে তাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কি হয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।